in your mind there is no serial of death. মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আপনি ভাবছেন চাচা কবরে যাবেন আগে, আর আমি 12 বছরের 14 বছরের আমি কবরে যাব পড়ে। কে বলেছে আপনাকে? আপনি দেখেন না এই কুলাউড়ায় বহু দাদা তার নাতির লাশ কবরে নামায়, বহু বাপ তার ছেলের লাশ কবরে নামায়, আছে না নাই? আপনাকে শয়তান এমন ধোঁকা দিয়েছে। আমি বলি যারা এমনটা ভাবে যে আমি যুবক, বয়স হলে বুড়া হলে নামাজ পড়বো, এমনটা যারা ভাবে, আমি মনে করি তার মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান যদি মগজে পেশাব না করতো তাহলে এমন ভ্রান্তির ভেতরে সে কিভাবে পড়ে থাকে? কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল। আমার ভাই হাদি পরশুদিন দুনিয়া থেকে চলে গেল, গতকাল তার দাফন হলো, বয়স মাত্র 32 বছরে চলে গেল। এই রকম আরো বহু যুবক আমাদের এলাকায় যৌবনকালে দুনিয়া থেকে চলে যায় কি যায় না? আমার গ্রামে, আমি যদিও চট্টগ্রাম থাকি কিন্তু আমার তো গ্রামের বাড়ি সিলেটে। আমার গ্রামে গত 2 বছর আগে 17 বা 16 বছরের একটা ছেলে আমি এলাকায় আসলে মাঝে মাঝে আমাকে নিয়ে ঘুরতে যাইতো। হঠাৎ করে শুনলাম স্ট্রোক করে মারা গিয়েছে। কত স্মৃতি তার সাথে আমার চেয়ে বয়সে কত ছোট, দুনিয়া থেকে চলে গেল। এখানে যত ছাত্র তরুণ যুবক ভাইরা আছেন যারা মনে করছেন হুজুর বুড়া হই, হাতে লাঠি নেই, চুলদারি পাকুক, তারপরে নামাজ আমি ধরবো, এটা একটা সুস্পষ্ট ভ্রান্তির ভেতরে আপনি পড়ে আছেন। আমার ভাইয়েরা, শয়তানের এই খপ্পরে পড়া যাবে না। বরং আজকের এই মাহফিলে এখানে বসেই সিদ্ধান্ত নিন, আর আমি কোনোদিন নামাজ কাজা করব না। এতদিন ভুলে 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 শয়তানের ধোঁকায় নামাজ ছেড়েছি, আজ থেকে আমি আর আমার নামাজ কখনো ছাড়বো না। নামাজ যারা ছেড়ে দেয় এদের জীবনে গুনাহ বেড়ে যায়, পাপ বেড়ে যায়। নামাজ যারা 5 ওয়াক্ত আদায় করে এদের পাপের সংখ্যাও কমতে থাকে। কারণ 5 ওয়াক্ত নামাজের জন্য সবার আগে নিজের শরীরটাকে পবিত্র রাখার দরকার আছে না নাই? যুবক ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। নামাজ আপনার গুনাহ কমিয়ে দিবে, পাপ কমিয়ে দিবে। একটা সময় আপনাকে গুনাহ থেকে পবিত্র একটা পথে এই নামাজের মাধ্যমে আপনি পরিচালিত হতে পারবেন। কারণ দেখেন 5 ওয়াক্ত নামাজের জন্য সবার আগে শরীরটা পবিত্র রাখতে হয়। অনেকে আছে যারা নামাজে যায় না, পেশাব করে, এরা পানিও নেয় না। এখানেও আল্লাহর এমন বহু কুতুব বসে আছে যারা ওয়াজ শুনতে আসছে কিন্তু আজকে সারা দিনে একবারও পেশাব করে পানি নেয় নাই। অসুবিধা নাই, ঠিক বলার দরকার নেই। শুনেন, যা করার করেছি। মনে রাখবেন আমার আল্লাহর দয়া অনেক বেশি। যুবক ভাইরা, এতদিন যত গুনাহ শয়তানের খপ্পরে পড়ে করেছেন, আজকে যদি এখানে তওবা করেন, তওবার মতো তওবা করলে আপনার সব ভুল ভ্রান্তি মাফ করে যিনি দিবেন তিনি কে? এত দয়ার সাগর আপনার রব, এত দয়াবান, এত মেহেরবান তিনি। কেন আপনি সেই রবের কাছে তওবা করবেন না? আপনার রবের দয়া তো অনেক বেশি, এত বেশি দয়া। আমার আপনার গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, আমাদের রবের দয়া হলো হাওর বাওরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় হাওর বাওরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো নদীর পানির সমপরিমাণ। আপনার গুনাহ যদি হয় নদীর পানির সমপরিমাণ, আমার আল্লাহর দয়া হলো সাগরের বিশাল জলরাশির পরিমাণ। আপনার গুনাহ যদি হয় সাগরের বিশাল জলরাশির সমান, আমার আল্লাহর দয়া হলো আকাশের সমান। আপনার গুনাহ যদি একেবারে জমিন থেকে আকাশের উচ্চতায় চলে যায়, মনে রাখবেন আপনার গুনাহ যদি হয় আকাশের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। সারা জীবন গুনাহ করেছেন, গান বাজনা, ইউটিউবে আজে বাজে ভিডিও, গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে ঢুকে আজে বাজে ভিডিও দেখা, পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া, অনলাইন জুয়ায় আসক্ত হওয়া, কিংবা মাদকাসক্ত হওয়া, কিংবা আরো বড় বড় গুনাহে লিপ্ত হয়ে যৌবনকালে অনেক গুনাহ করেছেন। এক্ষুনি আজকে এখানে তওবা করেন। যদি জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হয়ে অবনত মস্তকে এখান থেকে তওবা করতে পারেন, এই প্যান্ডেল থেকে উঠে বাড়ি যাওয়ার আগে আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যৌবনকালকে ভালো করে গঠন করার সিদ্ধান্ত আজকে নেন, এখনই নেন। এই যে এত নামাজ আমরা ছাড়লাম, আজকে আমরা এটার জন্য লজ্জিত হই, আর আমরা ডিসিশন তৈরি করি, আমরা সিদ্ধান্ত নেই আর কখনো নামাজ ছাড়বো না, বরং নামাজের সামনের কাতারে থাকবো আমরা।
সামনের কাতারে দাঁড়িয়ে যাব, 5 ওয়াক্তের নামাজকে আমরা জামাতের সাথে আদায় করব। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, যুবক ভাই হল কষ্ট জানি আপনারা, শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, মনে রাখবেন যৌবনকালে শয়তান এসে আমাদেরকে খুচাখুচি করে বেশি। এই শয়তানি উপাদান তো সবার হাতেই আছে, আছে না? এখন কুরফাইতে রাত 3টা-4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ করে। কিতা করে মোবাইলও? আপনারা আসেই ভাল লাগে কইরা, আপনার কথা ইচ্ছেন হাসানা বিছা ওই দেখরা নেই আমার চাচার শরীরে পুরান আদুস নদুস খেরে তাইন যখন জোয়ান আসলা তারা আমলো ইটা মোবাইলও আসিল না, আসিল না চাচা হুক্কা চাই ইটা আসিল না, টিভি নাই, ওয়াইফাই নাই, ওকে তো ওয়াইফাই বার হইছে, ওয়াইফাই এর বাদে ওই যে ডিশ কোনটা আসিল না, এর লাগে তারা হাঞ্জা বাদে এটা বহুত কষ্ট করি রাত 8টা-9টা পর্যন্ত হজাক থাকা, বড় জোর 10টা বাদে হজাক থাকতা গিলা বিরক্ত তো সময় কাটাইবার কোনটা নাই। জি আরো আগে ঘুমান নেন, ওই দেখো ঘুম ঠিক আছিল করি এখন চেরা ছবি ঠিক উত্তরবঙ্গ গত সপ্তাহ গিয়া দেখি এক চাচা আইসন কইরা, আমি কইলাম চাচা আপনার বয়স কত? কই 100। এবই ইয়াং হিবাই 100 বছরের চাচা ইয়াং, অঙ্কু বয়স হইল 16-17, হে দিনও 8 লাগে ও ফরিজার এখানে জানার নিতে হয়েছে এখন তো হও লাগবো এক সাইন হই দিতাম নি খেনে ইলা হয়েছে। আমি কই খালি ইতারাই তো তার মুখে দিয়ে চাইলে হায় রে হায় লাগে, বাংলাদেশও দুর্ভিক্ষ হচ্ছে, কারণ তার গাল দুই খান বাইন গিয়া একবারে 8 দিন চিফার ভিতরে আমাইছে ওলা, তার অবস্থা ইলা হয়েছে। কিতার লাগে ইলা হয়েছে, কারণ 24 ঘন্টার মাঝে 16-17 ঘন্টা হে মোবাইল বাই খালি আজে বাজে জিনিস দেখে, আজে বাজে জিনিস কুম্বাই আছে ওটা তুকায়, রাত 3টা-4টা পর্যন্ত হজাক থাকে, ঘুমায় না, তার শরীরের সব যৌবনতা করি নষ্ট হয়ে যায়। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার হইয়া হে তার যৌবন নষ্ট হইয়া জিনার সাগর ডুব দিছে দেখিয়া বিয়ার আগে উতার ব্যাটারি ফিউজ আশ্রায় জোয়ান ভাইতে আশ্রায় কথা একসান মিশানা হাসা যে ভদ্র ফায়দা আবার শিকারও করিল। আমার ভাই হল বুঝাইয়া কইরাম, আমরা উত্তরে ভাই পড়ালেখা করছি, মোবাইল ল্যাপটপ সবটা ওই ব্যবহার করছি, এটা ব্যবহার করা হারাম নাই, কিন্তু একটা লিমিট থাকা দরকার, একটা লিমিট থাকা লাগবে না, এটা আনলিমিটেড হয়ে যা, ফরার টাইমে ফরা, ঘুমের টাইমে ঘুম, রাত 11টার বাদে মোবাইল এটা এত থাকার দরকার আছে না? 11টা কেন, আমি তো কইমু এসার বাদেও দরকার নাই, মোবাইল চার্জ দিবা এটা তাতে 2-3 দিন যায়, অত বেশি মোবাইল ব্যবহার করার তো দরকার নাই। এখন কুরফাইতে দেখবা অনলাইনে তারা জুয়া খেলে, আগে আসিল বাসর জারর চিফা চাপাই জুয়া খেলতা লুকাইয়া অঙ্কু আর লুকাইয়া নাই, ঘরের ভিতরে অনলাইন জুয়া। ইতা চাচা হলে ইতা হুয়াজ বুঝরা না, যারা বুঝার হেরা ঠিকও বুঝের, বলে হুজুরে থেকে হক বলতা জানাই একবারে কিতা অনলাইন জুয়া আছে না? এখন মামলাও আছে, পাবজি কিতা কিতি বার হইছে, অঙ্কু ফ্রি ফায়ার। আমি এক জায়গাত মাহফিল গেছি তো একবারে লইয়া গেছেন হুজুর বাক্কা কষ্ট করে আইসন রেস্ট লুকা, এখন হুনরাম হয় মারো ফায়ার আরো তো এই সময় রাবে আবসরির টাইম, আমি কই হায় রে হায়, আইজ স্টেজে উঠার আগে আমি ফায়ার। তাড়াতাড়ি কমিটির বাইরে ফোন দিছি, ভাই আপনি কয়, বলে কিতা হইছে, বলে সকাল আও ফায়ার হয়ে যাব, আও বাদে কইরা হুজুর ফায়ার কোম্পানি দি, বলে বাইরে পরিবেশ তো এমনিও বলা নাই, যে রিস্ক লইয়া মাহফিল হয়, একটা সময় আসছিল না বাংলাদেশে বড় রিস্ক লইয়া মাহফিলও যাওয়া লাগতো, বাইরে পরিবেশ সুবিধা দেখলাম না, সাইডো ভাই আওয়াজ শুনতাম ফায়ার কোম্পাই ফায়ার হইতো, হুজুর বুঝছি ই ফায়ার আমার গরো হইলাম আপনার গরো কিতা জিনিস আছে, মেশিনিটা কিতা লাইসেন্স করা নেই, হয় না হুজুর আমার ফুয়া লাগার মুখ কম্পিউটার ফ্রি ফায়ার খেলেন। আমি কই হায় রে হায়, আপনারা আসেই ভাল লাগে কইরাম না, ইলা বহুত পরিবারও আছে না নাই? তরুণ যুবক ছাত্র ভাইদেরকে বলবো মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার বন্ধ করেন। এই বয়সটা হলো বড় গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ বয়স। এই জন্য আমি বলছিলাম আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে মোবাইল স্ক্রল করে সময় কাটায় না, তাহলে আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ভালোবাসার বান্দারা রাত জেগে কি করে? এই জবাব কি কোরআনে কারিমে নাই?
কোরআনে কারীমের 25 নম্বর সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আমার প্রিয় জান্নাতি বান্দারা রাতের বেলার আমল কি করে শোনো। আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দারা শেষ রাতে রুকু সাজদা দিয়ে দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে থেকে রাত কাটায়। তাহলে আল্লাহর ভালোবাসার বান্দারা রাত জেগে মোবাইল চালায় না, রাত জেগে তারা তাহাজ্জুদ আদায় করে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে মোবাইল চালায় না, আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে। আমার যত যুবক ভাইয়েরা এখানে এসেছেন, এই সময় হলো তাহাজ্জুদের সময়, এই বয়স তাহাজ্জুদের বয়স। আমরার দেশ নমাজ বারে বুড়া হইলে, ঠিক আছে না কথা নৌকা। এই সময় রুকু হায় হায় দেওয়া যান না, খমর সোজা করা যান না, সেজদাও ঠিকঠাক মতো দেওয়া যান না, কারণ এই সময় তো পার্টস ফুট সকলটা বুত হয়ে গেছে। যখন জুয়ান আসলো, তরুণ আসলো, এই সময় পার্টস সব এখন অকেজু না ঠিক আছে। যৌবন বয়সের ইবাদতের দাম বেশি, এই জন্য যৌবন কালে যারা আল্লাহর ইবাদতে কাটায় এদের মর্যাদাও কিয়ামতের দিন অনেক বেশি। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ বিখ্যাত হাদিসের কমপক্ষে 5-6টা গ্রন্থে এই হাদিস এসেছে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ আল্লাহর সামনে একত্রিত হবে, সেই দিন সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। গোটা হাসরের ময়দান তামায় পরিণত হয়ে যাবে। গাছপালা বৃক্ষরাজি কিছুই থাকবে না, আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া সেই দিন আর কোনো ছায়া থাকবে না। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে সেই দিন আল্লাহ তাআলা দয়া করে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকেরা যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর আনুগত্যের পথে কাটিয়েছে, এই যুবকদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে?